আমরা অনেকেই নির্বাচন ব্যবস্থাকে একটি আধুনিক ব্যবস্থা মনে করি। দেশের নেতৃত্ব তৈরিতে এর অবদান অপরিসীম। কিন্তু জানা আছে কি ইসলামের প্রথম নির্বাচন কিভাবে হয়েছিল আর কখনই বা হয়েছিল? তাই আজ আমরা ইসলামের প্রথম নির্বাচন সম্পর্কে জানব। তার আগে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তার উত্তরাধিকার নিয়ে মুসলিমদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। মুজাহিদ ও আনসাররা নিজেদের মধ্য থেকে নেতা নির্বাচনের পক্ষে ছিলেন। কিছু গোত্র পুরনো প্রথা অনুযায়ী গোত্রভিত্তিক নেতৃত্ব ব্যবস্থায় ফিরে যেতে চায়। আনসাররা সাকিফা নামক স্থানে একত্রিত হয়ে এই বিষয়ে আলোচনা শুরু করে। পরিশেষে ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হয়। ইসলাম মানুষকে যেমনিভাবে আখিরাতের সব বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে, তেমনিভাবে দুনিয়ার সব বিষয়েও দিয়েছে ভারসাম্যপূর্ণ নীতিমালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় বা তার আগে মদিনা ভিত্তিক রাষ্ট্রের উত্তরাধিকারী মনোনয়ন করে যাননি। তাই তার ইন্তেকালের পর দায়িত্বশীল নাগরিকেরা মদিনার সাকিফায়ে বনি সাদায় নামক স্থানে সমবেত হন এবং খলিফা নির্বাচনের জন্য আলাপ আলোচনা শুরু করে দেন। এই সমাবেশে খাজরাজ গোত্রের আনসারদের মূল বক্তব্য ছিল যে খলিফা মদিনার আনসারদের মধ্য থেকে নির্বাচিত করতে হবে। এই লক্ষ্যে তারা তাদের গোত্রনেতা সাদ বিন ওবায়দার নাম খলিফা পদে প্রস্তাব করেন। আউস গোত্রের আনসাররা এতে সম্মতি দেয়নি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমাবেশে বলেন যে কুরাইশ বংশের লোক ছাড়া অন্য কারো নেতৃত্ব সমগ্র আরববাসী মেনে নেবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা পদে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে কোনো একজনকে নির্বাচিত করতে প্রস্তাব দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রস্তাব শোনার পর আনসাররা একে অন্যের দিকে এই প্রস্তাবের প্রতিক্রিয়া লক্ষ্য করতে লাগল। এর কারণ ছিল যে কুরাইশদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু ও আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহুর অপেক্ষা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন খলিফা পদের জন্য শ্রেষ্ঠ ও বেশি যোগ্য ব্যক্তি। তাই ওমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, আমি আপনার প্রস্তাবে সম্মানের সঙ্গে অসম্মতি জানাচ্ছি। আমি মনে করি আপনিই খলিফা হওয়ার জন্য যোগ্য ব্যক্তি। একমাত্র আপনিই স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে দাঁড়িয়ে নামাজে ইমামতি করার মহা সম্মান লাভ করেছিলেন। আপনি জ্ঞানে, গুণে, মর্যাদায় এবং সব কিছুতেই সর্বাপেক্ষা যোগ্য ব্যক্তি। অতএব আপনিই আমাদের খলিফা হবেন। আপনি আপনার হাত প্রসারিত করুন, আমরা বায়াত করব। এই বলে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত রেখে বায়াত করলেন। আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু ওমরকে অনুসরণ করে প্রায় একই রকম বক্তব্য দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত রেখে বায়াত করলেন। খাজরাজ গোত্রের আনসার বশির বিন সাদ রাদিয়াল্লাহু আনহু দ্রুত অগ্রসর হয়ে বায়াত গ্রহণ করলেন। এটি দেখে হাবাব বিন মানজার রাদিয়াল্লাহু আনহু ক্ষোভে দুঃখে বলে উঠলেন, বশির বিন সাদ, তুমি তোমার স্বজাতির মান মর্যাদা মাটিতে মিশিয়ে দিলে। তুমি তোমার চাচাতো ভাই সাদ বিন ওবায়দাকে খলিফা পদে অধিষ্ঠিত হতে দেখতে চাও না? এর জবাবে বশির বিন সাদ বললেন, আমি স্বজাতির মান মর্যাদা আদৌ নষ্ট করিনি। মুহাজিরদের সঙ্গে বিবাদ করতে আমি মোটেই চাই না। আমি যোগ্য ব্যক্তিকে সম্মান দিতে ইতস্তত করি না। যাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা দিয়েছেন, তাকে আমরা কি করব? কোন দৃষ্টিতে দেখব? হে আনসারেরা, আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে তোমরা বিবেককে বন্ধক রেখো না। ইসলামের স্বার্থে এ দুনিয়ার লোভ লালসা পরিহার করো এবং বিবেক প্রয়োগ করো। এই বক্তব্যের পর আউস গোত্রের আনসাররা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হাতে বায়াত গ্রহণ করলেন। আউস ও খাজরাজ গোত্রের প্রায় সবাই এভাবে তাকে খলিফা হিসেবে স্বীকৃতি জানালেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর প্রথম খলিফা তথা রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হন। মূলত এর মাধ্যমেই ইসলামে নির্বাচন প্রতিষ্ঠিত হয়েছে।